বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এই মাছ বাইন্ধে দেম এই সিম গাছের মাঝে। গ্রামে থাকতে গেলে সুবিধা হচ্ছে সিম, লাউ সব ধরনের গাছ কি নিজে লাগায় খাওয়ান যা অর্গানিক পদ্ধতিতে, মানে কোনো বেশি বিষ দেওয়া লাগে না। যারা কৃষিকর কাছ থেকে কিনে নেওয়া যায় তারা প্রচুর পরিমাণ বিষ প্রয়োগ করে, রাসায়নিক সার ব্যবহার করে, রাসায়নিক পদার্থ ব্যবহার করে বেশি। তো আমরা নিজেরা জায়গা আছে এলাকায়, তো তাই আমরা আজকে বাঁশ কাটলাম, কাটতে এখন এটা জ্বালানি দেম আর কি। জ্বালানি বলতেছে মাছ আনা দিতে পারলে জ্বালানি দেওয়া হয় আমাদের এলাকায়, যেন সিম গাছ বা লাউ গাছ কি উঠতে পারে এই মাঝে, বাঁশের মাঝে উঠার পরে এগুলো ছড়াই আসি দেওয়া যায় এবং কি প্রচুর পরিমাণ সিম হয়, লাউ হয়। যদি আমি রাজীব ভাই কাজ করতেছি, আমার বড় ভাই, আমরা দুই ভাই সবসময় একসাথে কাজ করি। তোমরা গ্রুপ ফার্মে কাজ করি, পরে কৃষিকাজ সব ধরনের কাজকে আমরা দুই ভাই করি। এখন গর্ত করা শুরু করলাম। এই গর্ত করে পরে এই বাঁশটা করবো আর কি, ভিতরে দেম গর্তের। এই জন্য বলতেছি, যারা আমাদের এলাকায় থাকেন বা গ্রামে থাকেন তারা যেন কৃষিটা যেন নিজে করেন, তাহলে বাজাতে কিনা লাগে না। আর আমাদের এলাকায় কিন্তু প্রচুর পানি হয়, পানি হওয়ার কারণে কিন্তু অনেক সময় কি আমাদের সবসময় একটু পরে লাগাইতে হয়। কৃষিকাজ যেটা আছে, উঁচু জায়গা যারা করে বসবাস করে তারা কৃষিকাজটা কি ভালোভাবে করতে পারে। কৃষিকাজ বলতে কি বাড়ি আনাচে কানাচে এগুলো লাগাইলেই হয় আর কি, একটু হালকা পাতলা জায়গা থাকলে হয়, রুদ্র জায়গা না পরে। আর যদি আপনি করেন এই বাজার থেকে কিনে আসেন, তার টাকাতে কিনে নিয়ে আসতে হইব। তা টেয়ারটা সেভ হইলো। এই যে সিম গাছটা আমার দেখানো হইতেছে, অনেক বড় হয়েছে সিম গাছ, এখন ফুল ধরবো আর কি। এই জন্য বেশি করে জ্বালানি দেওয়া হইতেছে বা মাছা দেওয়া লাগতেছে।